নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আরও একটা নতুন রান্নার রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে একটা নিরামিষ পদ রান্না করেছি, যার নাম রেখেছি ছানার ডালনা বা ছানার কোপ্তা, যে যেটা বলতে পছন্দ করবেন। চলুন তাহলে রান্নাটা শুরু করে দেওয়া যাক। রান্নাটা দেখতে কিন্তু যতটাই সুন্দর হয়েছে, খেতে তার থেকেও বেশি সুন্দর হয়েছে। আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন, আর আমাকে অবশ্যই জানাবেন কেমন হয়েছে। এই দেখুন, প্রথমে ছানাটাকে আমি জল ঝরিয়ে রেখেছি, তাই এটাকে আর দেখালাম না। সবাই মোটামুটি জানে ছানাটা কী করে বানাতে হয়, আর টাইমটা অনেকটা বেশি লাগে, এই জন্য আর বড় করলাম না ভিডিওটা। দিয়ে ছানাটা ভালো করে মেখে নিতে হবে, যাতে ছানার মধ্যে কোনো দানা না থাকে। এই জন্য ভালো করে ডলাই মশাই করে ভালো করে মেখে নিতে হবে। আমার রান্নার ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে আমাকে কিন্তু অবশ্যই জানাবেন। আগের ভিডিওগুলোতে অনেক ভালোবাসা পেয়েছি, এই ভিডিওটাতেও কিন্তু অনেক সাপোর্ট চাই। চলুন তাহলে ছানাটাতে একটু স্বাদ মতো চিনি, নুন, একটু আদা বাটা বা আদা কুচি, যে যেটা দিতে পছন্দ করবেন সেটা দিয়ে ভালো করে মেখে নেবেন। থালাটা চেঞ্জ করে নিলাম, কারণ থালাটা বড্ড ছোট হয়ে গেছিল। এই দেখুন, দিয়ে দিলাম একটু এলাচের গুঁড়ো, দিয়ে ভালো করে আবার মেখে নিতে হবে। তো আপনারা চাইলে এটার সাথে একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করতে পারেন। হ্যাঁ, এটা যে যার ইচ্ছে মতো। আমি অ্যাড করিনি, এটা এরকমই রেখেছি, খুব সাধারণ সিম্পল রেখেছি। দেখুন ভালো করে মেখে নিতে হবে। দেখছেন থালা থেকে উঠে উঠে আসছে, মানে মোটামুটি মাখাটা কমপ্লিট হয়েছে আমাদের। এই দেখুন, আর সবশেষে দিয়ে দিচ্ছি ময়দার গুঁড়ো, যাতে ভেঙে না যায়। হ্যাঁ, এই দেখুন। চলুন, কয়েকটা পেস্ট করে নিয়েছিলাম, যে পেস্টগুলোই রান্নায় লাগবে। এইটা হচ্ছে টমেটো আর লঙ্কার পেস্ট, ওইদিকে এইটা হচ্ছে গুঁড়ো লঙ্কা, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে, আর তার সাথে কাশ্মীরি গুঁড়ো দিয়ে, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে জল দিয়ে গুলিয়ে রেখেছি। এটাও কিন্তু আমাদের রান্নায় কাজে লাগবে। ওই যে বললাম ভিডিওটা বড় করতে চাই না, সেই জন্য এগুলো করেই রেখেছি, জাস্ট আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। আর ওটা হচ্ছে পোস্ত আর কাজু বাদাম বাটা, আর ওইদিকে তো আদা বাটা আমি করেই রেখেছি, আদাটাকে আলাদা করে বেটে রেখে দিয়েছিলাম। এই দেখুন, মোটামুটি আমার এই 4 রকম পেস্ট রেডি করে রেখেছিলাম। এইগুলো রান্নায় কিন্তু অবশ্যই লাগবে, এইগুলো ছাড়া রান্না ইনকমপ্লিট। চলুন তাহলে ছানাগুলো বল করে নেওয়া যাক। আমি কিন্তু বল করে নিয়েছি ততক্ষণে আপনাদের সাথে কথা বলতে বলতে। এ দেখুন, চলুন কড়াইটা বসিয়ে দিই, ছানাগুলোকে বলগুলো একটু ভেজে নিতে হবে। এই দেখুন, বেশি আঁচটা হাই করে রাখবেন না, তাহলে বাইরেটা পুড়ে যাবে আর ভেতরটা কুক হবে না ঠিক করে। তাই মিডিয়াম আছে বলগুলো ভাজবেন। আমি জানেন তো ভাবতাম ছানার কোপ্তা করা হয়তো খুব কঠিন ব্যাপার, ছানা ভেঙে যেতে পারে, ছানা গুঁড়িয়ে যেতে পারে। তো যখন করলাম তখন মনে হলো না, একদমই ইজি। আপনারাও কিন্তু অবশ্যই ট্রাই করতে পারেন, আপনাদেরও ভালো লাগবে। অবশ্যই নিরামিষ দিনে যখন মনে হয় কি করব, এই আলুর তরকারি, এই একই আলুর তরকারি, এই একই বেগুন ভাজা, এই একই পটল আলুর তরকারি, ভালো লাগে না না, তখন এরকম ঘুরিয়ে ফিরিয়ে আপনারা কিন্তু এরকম রান্না করতেই পারেন। রাত্রিবেলা রুটি, পরোটা, যেটা দিয়ে খাবেন না কেন সেটা দিয়েই ভালো লাগবে। চলুন তাহলে ছানার বলগুলো ভেজে নিই ভালো করে। দেখুন ছানার বলগুলোর কালারগুলো কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হয়ে আসছে। হ্যাঁ, এই যে দেখুন, বেশি পোড়াবেন না, তাহলে ভালো লাগবে না, শক্ত হয়ে যাবে। এই দেখুন, আমি এরপরে নামিয়ে নেব ছানার বলগুলো, একটু এপিট ওপিট ভেজে নিয়ে। এ দেখুন, চলুন তাহলে নামিয়ে নিই ছানার বলগুলো। ভাজা তো কমপ্লিট আমাদের। এই দেখুন, আমার ভাজা কিন্তু পুরো কমপ্লিট।
এবারে রান্নাটা শুরু করব। তেলটা আমি কমিয়ে নিয়েছি, অতটা তেল লাগেনি আমার। এই দেখুন তেলটা জ্বালিয়ে এবার আমি দিয়ে দেব গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, দারচিনি, এলাচ, লবঙ্গ, এগুলো দিয়ে ভেজে নেব। বাবা ফটফট করে ফাটছে। যাই হোক, আমরা যারা প্রতিদিন রান্না করি তারা তো এইসবের সাথে অভ্যস্ত, খুব একটা অসুবিধা হয় বলে মনে হয় না, কিন্তু ভিডিও করার সময় একটু অসুবিধা হতে পারে কারণ ফোনের মধ্যে ছিটকে আসে, তাই সরে গেলাম। চলুন তাহলে, অ্যাকচুয়ালি আমার না মাঝখানে ভিডিওটি ডিলিট হয়ে গেছে কোনো কারণবশত, আমি তাই আপনাদেরকে একটু বুঝিয়ে বলে দিচ্ছি। এই ফোড়নটা দেওয়ার পর আপনারা ওই যে গুঁড়ো লঙ্কার পেস্টটা করে রেখেছিলাম, মানে শুকনো লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর লঙ্কার হলুদ গুঁড়ো, ওই পেস্টটা দিয়ে দেবেন। তারপরে দিয়ে দেবেন টমেটো আর কাঁচা লঙ্কার পেস্টটা, দিয়ে ভালো করে কষিয়ে নেবেন যতক্ষণ না তেলটা ছাড়ছে। এই দেখুন আমি জল দিয়ে ভালো করে পেস্ট মানে ভালো করে কুক করে নিচ্ছি, কষিয়ে নিচ্ছি, নাহলে কাঁচা কাঁচা গন্ধ বেরাবে। এই দেখুন তেল না ছাড়া অবধি ভালো করে এরমভাবে কষিয়ে নেবেন। চলুন তাহলে রান্নাটা ভালো করে একটু কুক, মানে মশলাটি ভালো করে কুক করে নিই। এই দেখুন এই দেখুন মশলা থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এই দেখুন মানে মশলাটা রেডি হয়ে গেছে, কাঁচা গন্ধটাও চলে গেছে। এবার আমি দিয়ে দেবো পোস্ত আর কাজু যেটা বেটে রেখেছিলাম সেই পেস্টটা। এই দেখুন আপনাদের যদি কারোর বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট বক্সে বলবেন, আমি রেসিপিটা লিখে আপনাদেরকে ইনবক্স বা কমেন্ট বক্সে শেয়ার করে দেব। আপনাদের জন্যই এইগুলো ভিডিওগুলো করা, তো আপনাদের বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমি তো আছি আপনাদেরকে বলার জন্য। তো যাই হোক, কোনো কারণবশত তো ভিডিওটা ডিলিট হয়ে গেছে, আর পাওয়া যাবে না, তাই জন্য আপনাদের একটু ক্লিয়ার করে বলে দিলাম। এই দেখুন জল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না কাঁচা গন্ধটা যাবে। পোস্তর কিন্তু একটা কাঁচা গন্ধ, পোস্ত বা কাজু বাদামের একটা গন্ধ থাকে, ওটা যতক্ষণ না যাবে ততক্ষণ ভালো করে কুক করে নিতে হবে। অবশ্যই তেল ছাড়ার আগে অবধি কুক করে নেবেন, তেল ছেড়ে গেলে বুঝতে পারবেন যে রান্নাটা হয়েই এসেছে। চলুন তাহলে এবার আমি স্বাদ মতো নুন, একটু মিষ্টি দিয়ে দেব, আর সব মশলা তো আগেই দেওয়া হয়ে গেছে। এই দেখুন স্বাদ মতো চিনিও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আবার মিশিয়ে নেব। এবার একটু দিয়ে দেব এলাচের গুঁড়ো, যাতে গন্ধটা ভালো আসে, টেস্টটা ভালো আসে। এই দেখুন দিয়ে একটুখানি নাড়িয়ে ঢাকা দিয়ে দেব কিছুক্ষণের জন্য, আর গ্যাসের আঁচটা মিডিয়াম বা লো করে দেব। চলুন তাহলে, এই দেখুন কিছুক্ষণ পরে রান্নাটা, এই দেখুন তেল ছেড়ে এসেছে আর খুব সুন্দর একটা স্মেল বেরাচ্ছে। এই দেখুন কি সুন্দর কালারটা হয়েছে না, উফ দারুণ, খেতেও কিন্তু তেমন সুন্দর হয়েছে। আপনারা বাড়িতে ট্রাই করলে বুঝতেই পারবেন, আমি একটা কথাও বানিয়ে বলছি না যে কতটা সুন্দর খেতে হয় নিরামিষ রান্নাগুলো। চলুন তাহলে বলগুলো দিয়ে দিই। এই যে দিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে যাতে বলগুলোর ভেতরে মশলাগুলো ঢোকে। এই দেখুন
ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটু জল দিয়ে সিদ্ধ করে নেব, যাতে মশলাগুলো ভেতরে ঢুকে যায়। লাস্টে নামানোর আগে এই যে দেখুন আমি একটু বাটার দিয়ে দেব। এটা আপনারা বাটারের বদলে ঘি আপনারা ইউজ করতে পারেন। এই দেখুন ভীষণ দারুণ একটা স্মেল বেরোয় আর ভীষণ ভালো একটা ফ্লেভার আসে, দারুণ দারুণ। আমি ভয়েস ওভার দেবো কি আমার নিজেরই লোভ লাগছে। এই দেখুন কতটা সুন্দর কালারটা এসেছে। চলুন তাহলে সার্ভ করে নেওয়া যাক। এই দেখুন আজকের রান্নাটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। আপনাদের সাপোর্ট ছাড়া আমি কিন্তু এক পাও চলতে পারবো না, বা একটা রান্না করেও আমি কিন্তু স্যাটিসফাইড হব না যদি আপনারা সাপোর্ট না করেন। আজকের রান্নাটা কেমন লাগলো আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন, অবশ্যই আমাকে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের রান্নাটা আমি এখানেই শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন।